चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जगत्पताकाशामिनीति नामिने नमो आचार्योपाध्याय दिताय कृपाप्रदायिने गौरकथानामोदाय नगरग्रामतये नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तरिणे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण हरे कृष्ण। আমাদের গত ক্লাস অনিবার্য কারণে বন্ধ ছিল আজকে আমাদের সেই ক্লাসটি হবে কৃপা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যদিও শারীরিক সুস্থতা প্রয়োজন আমি মনে করি এখন আমি গুরুদেবের কৃপায় ক্লাস নিতে সুস্থ আছি তা কৃপা করে আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করার চেষ্টা করবেন বুঝতে না পারলে প্রশ্ন করবেন তা কত নাম্বার শ্লোক তোমাদের আজকে 13 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 13 নং শ্লোক দেহিন अस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्त्र नमुच्यते देहिन अस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्त्र नमुच्यते আপনারা উচ্চারণ করতে পারেন কিন্তু মাইকটা অফ রাখবেন কারণ ডাবলিং হলে যারা শ্রবণ করছে তাদের সমস্যা হতে পারে প্রথমবার শ্রবণ করতে হয় দ্বিতীয়বার উচ্চারণ করার চেষ্টা করতে হয় এটা হচ্ছে নিয়ম দেহিন अस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्त्र नमुच्यते সকলের কি এটা ক্লিয়ার উচ্চারণ ক্লিয়ার হ্যাঁ প্রভু। হরি বল আর কারো কোনো সমস্যা নেই তো আজকে ক্লাসে খুব অল্প সংখ্যক কারণ অনেকে মেসেজ এখনো দেখিনি আসলে
অল্প সময়ের মধ্যে লিঙ্কটা দেওয়া হয়েছে। ঠিক আছে, গত ক্লাসে আমরা অনেক কিছু জেনেছিলাম যে মৌমাছির মধুর বোতল যদি আমরা চাটি, এতে কিন্তু মধুর স্বাদ কখনোই পাওয়া যায় না। এর জন্য অবশ্যই মধুকে গ্রহণ করা উচিত, তাহলে মধুর স্বাদ অবশ্যই পাওয়া যায়। ঠিক তেমনি আমরা গীতা ক্লাস শ্রবণ করি অবশ্য, কিন্তু সেই শ্রবণটা যদি মধুর বোতল চাটার মতো হয়ে যায়, তাহলে প্রকৃত যে বিষয়টি, মূল তত্ত্বটি, সেটা আমরা বুঝতে পারবো না। আমাদের উদ্দেশ্য আছে গীতা পাঠ করা নয়, গীতাকে হৃদয়ে ধারণ করা, সেই শিক্ষা যেন নিজের জীবনে পালন করতে পারি, পালন করে ভগবানের সেবার জন্য যেন প্রস্তুত হতে পারি, নিজেকে তৈরি করতে পারি। এটা হচ্ছে মূল বিষয়। গীতা 1000 বার কোটি বার পড়া হয়ে গেলেও এতে কিছু আসে যায় না। গীতাকে হৃদয়ে ধারণ করার পরে গীতা অনুযায়ী নিজেকে তৈরি করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যখন আমরা গীতা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারি, তখন সেটা ভগবানের সেবায় যুক্ত হওয়ার যোগ্য হয়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন তথাকথিত কথা শোনা যায়, গীতা পাঠ করলে স্বর্গলোকে চলে যায়, গোদানের ফল হয়, গঙ্গা স্নানের ফল হয়, অশ্বমেধ যজ্ঞের ফল হয়, এরকম অনেক কিছু আছে। এগুলো মূল উদ্দেশ্য নয়। এগুলো শুধুমাত্র বলা হয় কলিযুগের মানুষ অত্যন্ত লোভী, তাই এদেরকে লোভ দেখিয়ে গীতাটা যেন পাঠ করে। আর যখন গীতা পাঠ করবে, তখন এদের সেই মূল জ্ঞানটা কোনো না কোনো ভাবে এদের হৃদয়ে আসবে। আর তারপরে এরা গীতা যে এই সব উদ্দেশ্যে, অর্থাৎ গোদান, স্বর্গলাভ, এসবের উদ্দেশ্যে নয়, তখন তারা বুঝতে পারবে। কিন্তু আমরা ওই স্তর পাঠ করেছি, আমরা বুঝে গেছি যে গীতা কেন পাঠ করা উচিত। এজন্য আমরা ওই স্তরে নেই। আমাদের স্তর আছে এখন গীতাকে হৃদয়ে ধারণ করা আর নিজের জীবনে প্রয়োগ করা। বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হরি বল। এখানে অনুবাদ, দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। এটা হচ্ছে মূল বিষয়। দেহি, আত্মার দেহ, যেভাবে কৌমার থেকে যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, রূপ পরিবর্তন, মৃত্যুকালে তেমনি এই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না, মুহ্যমান অর্থাৎ শোক করেন না। ধীর ব্যক্তি অর্থাৎ এখানে পণ্ডিত ব্যক্তিদের কথা বলা হয়েছে, যারা প্রকৃত জ্ঞানী,
তাদের কথা বলা হয়েছে ধীর ব্যক্তি। তারা এই যে দেহ আত্মা, আত্মা যে দেহ পরিবর্তন করে এ বিষয়ে তারা কখনো শোক করেন না। হুম। এখন দেহি আমাদের যে পরিবর্তন, এখানে বলা হয়েছে কৌমার, যৌবন, জরা, তিনটি পরিবর্তনের কথা এখানে বলেছেন। পরিবর্তনের মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে। এই তিনটের মাধ্যমে রূপ পরিবর্তন করে। তা আমরা বিজ্ঞান অনুযায়ী জানি, বিজ্ঞান অনুযায়ী জানি যে দেহ কেমন ভাবে পরিবর্তন হয়। দেহের 6টি পরিবর্তন আমরা বিজ্ঞানের ভাষায় জানতে পারি। কেউ কি বলতে পারবেন? একজন কেউ কি বলতে পারবেন কোন পরিবর্তন? হরি বল। প্রভু ভুল। বলছিলাম তা মনে নেই, ভুলে গেছে। 7 বছর পর পর দেহের পরিবর্তন হয়। 7 বছর পর পর শিশু, তারপরে শিশুর পরে কি কিশোর, কিশোরের পরে কি যৌবন, যৌবনের পরে তারপরে লাস্ট আছে যৌবন, তারপরে আছে কিছুকাল স্থায়ী হয়, তারপরে বৃদ্ধ হয়, তারপরে মৃত্যু। এরকম 6টি পরিবর্তন হয়। এটা 7 বছর পর পর দেখা যায়। আর আমাদের দেহের প্রতিনিয়ত পরিবর্তন হয়, এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলা। আর আমাদের দেহের প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রত্যেক 120 দিনে রক্ত পরিবর্তন হয়। 120 দিন অন্তর অন্তর সেই রক্ত নষ্ট হয়ে যায়, ওই রক্ত আর কাজে লাগে না, ওই রক্ত নষ্ট হয়ে যায়। এটা কি পরিবর্তন নয়? আজকের দিন আগামী দিনের কাছে কিছুই নাই। আজকে দেখছি যে আমার একটা চুল পেকেছে, আগামী দিন দেখা যাচ্ছে 2টা চুল পেকে গেছে। এটা কি পরিবর্তন নয়? অবশ্যই। আজকে দেখছি যে আমার মুখে একটা ফোঁট উঠেছে, আগামী দিন দেখতেছে 2টা কিংবা নেই। এইভাবে আমরা প্রতিদিনকার পরিবর্তন অবশ্য বুঝতে পারি না, কিন্তু আমরা যদি খেয়াল করি 1 বছর আগে আমি কেমন ছিলাম আর আজকে কেমন আছি, সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন সহজে অনুমেয়। এইখানে প্রভুপাদ যে বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণের মাধ্যমে আমরা ব্যাখ্যার দিকে যাব। তাৎপর্য প্রথম প্যারা কেউ একজন পড়বেন। প্রভু আমি পড়বো। পড়েন। যেহেতু প্রতিটি জীব স্বতন্ত্র আত্মা, তার প্রতি মুহূর্তে প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রতিটি সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়ার যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। বরং তাদের মৃত্যুতে তারা আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন।
জীব বদ্ধদশার কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন বা অনন্তপক্ষে স্বর্গলোক দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নতর সুখ ভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। হরি যে বল। মানুষ এ পর্যন্ত, যে মানুষ এ পর্যন্তই, ওটা পরে। এখানে পরিবর্তনের কথা বলা হয়েছে, মৃত্যুর মাধ্যমে দেহে পরিবর্তন হয়। আচ্ছা, মৃত্যু যদি না থাকতো, শুধু যদি দেহ পরিবর্তন থাকতো, তাহলে বিষয়টা কেমন হতো, ভালো হতো কিনা? হরি বল। মৃত্যু না হয়ে দেহর পরিবর্তনের পক্ষে কে কে আছেন? কে কথা বলে না? ভুল হোক, সমস্যা নেই, শিক্ষার জন্য। হরি বল। মৃত হরে হ্যাঁ, হরি কৃষ্ণ বল। প্রভু। হ্যাঁ, মৃত- মৃত্যুর মৃত্যুর ভয়ে অনেকে অনেক সময় অনেক ভুল কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। মৃত্যু যদি না থাকতো তাহলে তো আরো বেশি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। না, যে দেহ পরিবর্তন, যেমন মৃত্যু হয়নি আগে, এখন বৃদ্ধ হয়ে গেছে, তা এখন শিশু হয়ে গেল ওই আত্মা। তাহলে কি ঠাকুমা যদি ছোট হয়ে যায়, এখন কেউ ঠাকুমা বলবে নাকি স্বীকার করে নেবে কেউ? ভালো হতো কিনা ঠাকুমা যদি ছোট হয়ে যেত, শিশু হয়ে যেত, এরকম পরিবর্তন। না প্রভু, তাহলে হ্যাঁ, তো অনেকে তো কেউই তো বুড়ো হতে চায় না, দেখবেন সেটা খেয়াল করে, কেউই তো বুড়ো হতে চায় না, বৃদ্ধ হতে চায় না কেউ। বৃদ্ধদের কাছে একটু শুনে দেখবেন, ওরা এটাই চায় যে মৃত্যু না থাকলে, এমনি যদি যুবক হয়ে যেতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, আমরা প্রভুপাদের কৃপায় আমরা গীতার শিক্ষা পেয়েছি। হ্যাঁ, গুরু মহারাজের কৃপায় আমরা ভক্তি জীবনে কিছু শিক্ষা পেয়েছি, তাই আমরা বুঝতে পারছি। এটা থাকলে অনেক সমস্যা। হুম। দেখা যাচ্ছে যে আজকে একজন বৃদ্ধ দাদু কালকে যুবক হয়ে গিরিয়ে ফিরে আসলো, কেউ চিনতে পারবে তাকে? কেউ চিনতে পারবে? না। না প্রভু। তাহলে কি ঘরে কে কেউ উঠতে দেবে তারে? হুম? ঘরে কে তারা উঠতে দেবে কেউ? হুম? এইরকম অনেক সমস্যা আছে যেগুলো আমরা কল্পনাও কখনো করি না। হুম। তা এখানে মৃত্যুর মাধ্যমে দেহ প্রাপ্তি হয়, যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, প্রত্যেকটি জীবই আলাদা আলাদা আত্মা, তাই প্রতিটি মুহূর্তে প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে। আত্মা যেহেতু আলাদা আর দেহও আলাদা, পরিবর্তন হচ্ছে আলাদা আলাদা ভাবে। কখনো সে শিশু, কখনো যুবক রূপে, আবার কখনো বৃদ্ধ রূপে। কৌমার মানে শিশুকাল, যৌবন, হ্যাঁ, যুবক, আর বৃদ্ধ জরা। তা কখনো কিন্তু জীবে প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না, দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। কিভাবে? আমরা যে মোবাইলটা ব্যবহার করি, একদিন সিম কিনেছি, সিমটা কেনার পরে নাম্বারটা কি বদলায় নাকি ফোনটা বদলায়? হরি বল। অ্যান্সার দিতে হবে। সিম কি কখনো কি বদলায়? প্রভু, আরেকবার বলেন। না প্রভু, আমরা যে না ফোন প্রভু, ব্যবহার সিম করি, বদলানো যায় মোবাইল না ফোন, বারবার। না। সিম কি বদলাই আমরা? না প্রভু, না কিন্তু প্রভু, আমরা ফোন না। বদলাই। সিম কি নষ্ট হয়?
না। সিম যদিও তার কার্যক্ষমতা হারালে সেই সেই নাম্বারটা আবার নেওয়া যায়। নাম্বারের কিন্তু আবার নেওয়া যাবে, মৃত্যু নেই। পরিবর্তন নেই প্রভু। নাম্বারের কোনো মৃত্যু নেই। নেই। ঠিক তেমনই আমাদের যে আত্মা, এটা সিম কার্ডের মতো। যে দেহে অবস্থান করবে সেই দেহের মতো কার্যকলাপ করবে। আমাদের এই আত্মা যদি একটা গাভীর দেহে অবস্থান করে, তখন সে কি মানুষের মতো আচরণ করবে? না বল। প্রভু। একটা অডিও ফোন যাতে ভিডিও দেখা যায় না, সেই তাতে যে সিম আছে যাতে ভিডিও দেখা যায় না, ওই ফোনে কি ভিডিও দেখা যাবে? না না প্রভু। প্রভু। না কিন্তু ওই প্রভু। সিমটা যদি ভিডিও চালানো যায় এমন ফোনে যদি লাগানো হয়, তখন কি ভিডিও দেখা যাবে? হ্যাঁ যাবে প্রভু। যাবে। ঠিক এরকম হ্যাঁ প্রভু, সিম যাবে। যেমন যেরকম মোবাইলে অবস্থান করবে, সিমের কার্যক্ষমতা সেরকম করবে, আচরণ করবে। এখন আমাদের আত্মা যদি কুকুর বিড়ালের দেহে যদি অবস্থান করে, সেটা কি মানুষের মতো আচরণ করা সম্ভব? না প্রভু। সম্ভব নয়। না। সম্ভব নয়। তাই যারা মহাত্মা আছেন তারা এই শিক্ষা দিয়েছেন, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভক্তি পথে আছেন, আর যারা পতিত মানুষ আছেন, তারা যেন ভুলেও মানব জনম থেকে বিরত না হয়। তাদের এই শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন গীতা ক্লাস, বিভিন্ন ভক্তি জীবনের ক্লাস, শুধুমাত্র এই আত্মাকে চেনা, আমাদের এই মানব জীবনটি যেন পশুতে না চলে যায়। আর গুরু মহারাজ চেয়েছেন আমাদের জন্য এক জীবনেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। গুরু মহারাজ, প্রভুপাদ, ভগবান তিনি এটাই চান। তাই ভক্তদের অনেক সময় অনেক কষ্ট হয়, যা সাধারণ মানুষে ওরকম কষ্ট ভোগ করেন না, কিন্তু ভক্তদের বেশি কষ্ট দেখা যায়। কারণ গুরু মহারাজ ভগবান কি চান? ভক্ত যেন এক জন্মেই ভগবানের কাছে পৌঁছে যায়। কারণ এখানে যতদিন থাকবো ততই জন্ম মৃত্যু চক্রে দুঃখ কষ্ট ভোগ করবো। এই ভগবান চান, গুরু মহারাজ চান, প্রভুপাদ চান, তারা তারা যেন এক জন্মে ভগবানের কাছে ফিরে যায়। এক জন্মে যদি ভগবানের কাছে ফিরে যেতে হয়, আমার পিছনে যে কর্মগুলো আছে না বুঝে করে এসেছি, সে কর্মফল কিন্তু ভোগ করাই লাগবে। এখন এর পরে যদি আমি 20 বার জন্মগ্রহণ করার পরে ওই পাপগুলো ভোগ করা হতো, কিন্তু সেই 20 জন্মের পাপ আমার এক জন্মে ভোগ করা লাগে। এই জন্য 20 জন্মের পাপ যদি এক জন্মে ভোগ করা লাগে, তাহলে কি পাপের রিলসটা দ্রুত হবে কিনা? হরি বল। হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ। এই জন্য ভক্তদের কষ্ট দেখা যায় বেশি, কিন্তু ভক্তদের এই কষ্টের সাথে ভগবান সহায়তা করেন। সহ্য ক্ষমতা, ধৈর্য, গুরুদেব, ভগবান, হ্যাঁ, প্রভুপাদিরা, আচার্য বৃন্দরা সহায়তা করে। তাই এই দুঃখকেও তিনি দুঃখ মনে করেন না, মুহ্যমান হন না, শোক করেন না। আমি কি বিষয়টি বুঝতে পারলাম? হরি বল। হ্যাঁ প্রভু। কি প্রশ্নের উত্তর পেলেন? হ্যাঁ ভক্তদের প্রভু। কেন এত কষ্ট হয়? আর অন্যান্য হ্যাঁ ভক্তদের, প্রভু, ওরা তো বুঝেছি। অন্যান্য ভক্তরা তো কোটি কোটি জন্ম এখানে আসবে, তাই ওদের পাপের ইচ্ছা একটু ভাগ করে দেওয়া, যে এই জন্মে একটু, এই জন্মে একটু, এইভাবে। এই জন্য আমাদের মন খারাপ করা কখনোই উচিত নয়। আর আমাদের পাপ তখন ক্ষয় হয়, আমাদের দেখে যত উপহাস করবে,
আমাদের পাপ যারা উপহাস করে তাদের পরেই বর্তাবে। এতে আমাদের বুঝিনি প্রভু কি। আমরা যখন কষ্ট ভোগ করি, কষ্টে চলি বা অপমানিত হই ভগবানের সেবার জন্য, আমাদের দেখে যারা হাস্যকর বা উপহাস করে বা তিরস্কার করে, আমাদের যে পাপ থাকে সেই পাপটা তাদের উপরে বর্তায়, তাদের ঘাড়ে চলে যায়, আর আমাদের পাপটা ক্ষয় হয়ে যায়। তাই দেখবেন সাধুদের দেখলে যারা সাধু নয় তারা উপহাস করে, তারা ব্যঙ্গ করে, তারা এরকম বলে, তোরা তো ভগবানের ভক্ত, তোদেরা তো কষ্ট কেন, আমরা তো ভগবানের ভক্ত না, দেখ আমরা কত ভালো আছি। ঠিক আছে, এরকম মর্মাহত তারা কথা বলতে থাকে। কিন্তু আমরা যখন জেনে যাই উপহাস করছে আমার লাভ হচ্ছে, তখন আর আমাদের কষ্ট হয় না। ব্যক্তি যখন তার সত্য সত্য জিনিসটি জেনে যায় তখন তার শোক থাকে না, মুহ্যমান হন না। অর্জুন প্রথম অধ্যায় শোক করেছেন, দ্বিতীয় অধ্যায়ে তার শোক থাকবে না। দ্বিতীয় অধ্যায়ে যে তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত নেন। জীব যখন প্রকৃত বস্তু প্রকৃতি বিষয়টি যখন জেনে যায় তখন আর শোক করার কিছু থাকে না, সে যে ব্যক্তি তাকে কিছু না খারাপ কিছু বলুক না কিনা। তা সেই প্রকৃত সত্যটি আমাদের জানা অবশ্যই দরকার। প্রত্যেকের কিন্তু জীবে প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবিসম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয়স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। কিন্তু অর্জুন তো জানতো না যে আত্মা কি, আত্মার বিষয়ে তার জ্ঞান ছিল না, তাই তিনি শোক করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কথা অনুযায়ী প্রভুপাদ ব্যাখ্যা করলেন, কিন্তু অর্জুন যেহেতু আত্মা, কোনো মৃত্যু নেই, দেহ পরিবর্তন হচ্ছে, সেহেতু শোক করার কোনো বিষয়ই নয়, উচিতই নয়, শোক করার কোনো দরকারই পড়ে না। এখন একটা উদাহরণ আমরা দিতে পারি। এখন আমরা সাধারণত একটা আপেল খেয়ে সন্তুষ্ট থাকি, আপেল খেয়ে সন্তুষ্ট থাকি, কিন্তু আপেলের পরিবর্তে যদি রসমালাই দেয়, এতে কি আমাদের শোক করা উচিত? হরে কৃষ্ণ। কেউ কথা বলে না না। প্রভু, এটা তো আরো ভালো। এটা আরো ভালো। আপেলের পরিবর্তে যদি কেউ রসমালাই দেয়, এতে তোমাকে সন্তুষ্ট হওয়া উচিত, শোক করা নয়। ঠিক তেমনই এখানে প্রভুপাদ বললেন, তারা নতুন দেহ প্রাপ্ত হবে, নতুন শক্তি সঞ্চয় হবে, নতুন জীবন পাবে, এটা তো শোক করার কোনো প্রয়োজনই নেই। কারণ এখানে যদি তারা মৃত্যুবরণ করেন, তারা ভগবত ধামে যাবেন, চিন্ময় দেহ লাভ করবেন। চিন্ময় দেহ ছাড়া কোনো গ্রহে যাওয়ার কোনো মাধ্যম নেই, দেহ ছাড়া। কিন্তু এক এক গ্রহের দেহ এক এক রকম। আমরা যাতে উপর লোকে, উচ্চ লোকে যাব, তাদের দেহটা উচ্চতম, সর্বোচ্চ চিন্ময় দেহ। আমরা যাতে নিম্ন লোকে যাব, আমাদের দেহ তত নিম্ন, তাতে ভয় বেশি, সেই দেহে ভয় বেশি, অনুভবটা বেশি। আমাদের এখানে অনুভবটা কেমন? আমরা এখানে যেমন সামান্য হাত কেটে গেলে যতটুকু ব্যথা পায়, নিম্ন লোকে তার চেয়ে
4-5 গুণ বেশি ব্যথা পাবো। অর্থাৎ এখানে আমরা হাতটায় যদি পড়ে যায় বা একটা পা যদি কেটে পড়ে যায়, যে ব্যথা পাবো, হ্যাঁ, সেই ব্যথা সমান নিম্ন লোকে একটা আঙ্গুল কেটে গেলে সেই ব্যথা পাবো। ওই দেহগুলো ওই রকম চেতনা দিয়ে তৈরি হয়। নরকে নরকে যখন শাস্তি দেওয়া হয়, ওই দেহগুলো অত্যন্ত সংবেদনশীল, তারা অল্পতেই ভয় পায়। আর তাদের অত্যন্ত ব্যথাযুক্ত মানে চেতনা খুবই প্রখর। এটা আমরা এটা প্রমাণ কি, ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করবে, আমাদের যদি একটা আঙ্গুল কেটে যায়, সাধারণত সামান্য একটু যদি কেটে যায়, যদি ডান হাতের যদি একটা আঙ্গুল সামান্য একটু কেটে যায়, আমরা ভাত খেতে পারি? তখন আমরা চামচ ব্যবহার করি, সত্যি কিনা? হ্যাঁ, সত্যি কিনা? হ্যাঁ প্রভু, সত্যি। আমরা চামচ ব্যবহার করি, কিন্তু ওখানে যেমন একটা যদি পশুদের দিকে খেয়াল করি, গাছের দিকে যদি খেয়াল করি, ডাল কেটে নিলে আমরা কিছু মনে হয় যে গাছের কাছে যে কিছু মনে হয়, এটাকে আমরা বুঝতে পারি? আমরা বুঝতে পারি এটা? কারণ চেতনা তাদের না প্রভু, এত কিছু হয় নিম্ন, না এরকম ভাবে। তাদের চেতনা এত নিম্ন, হ্যাঁ, যে তারা এটা অনুভব করতে পারে না। একটা কুকুর বিড়াল তাদের আঘাত যদি আমাদের মধ্যে সামান্য হয়, তা তারা কিছু মনে করতে পারে না, বলতে পারে না, ওরা এটা কিছু মনে করে না, কারণ ওদের চেতনা অনেক নিম্ন। যত নিম্ন দেহ তত চেতনা নিম্ন। এই জন্য যত নিম্ন দেহ তত চেতনা নিম্ন। আমরা যেহেতু উন্নত চেতনা, আমরা বুঝতে পারি, কারণ আমাদের জ্ঞান আছে, মানুষের জ্ঞান আছে, অন্য জীবদের কোনো জ্ঞান নেই, তাই তারা এগুলো বুঝতে পারে না। এইভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের অবশ্যই জ্ঞান প্রাপ্ত হওয়া উচিত। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যায়, একটা ব্যক্তি বারবার অন্যায় করছে, তার অন্যায় অনবরত থামানো যাচ্ছে না, তখন তার জন্য মৃত্যুদণ্ড উপকার কি ক্ষতি? কোনটা? উপকার প্রভু, তাহলে মৃত্যুদণ্ড করে সে আর পাপ করবে না, করতে পারবে না। তার জন্য উপকার, কারণ তার মৃত্যুদণ্ড হওয়ার পরে সে আর পাপ করতে পারবে না, তার নতুন দেহ লাভ হবে। এই ক্ষেত্রে আমরা শিশুপালের উদাহরণ দিতে পারি। আপনারা অবশ্যই জানেন শিশুপাল, জীবন কাহিনী কেউ জানেন? শিশুপালের হ্যাঁ মা প্রভু, জানি। ছিলেন ভক্ত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মার কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মা প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছেন 100 পাপ তাকে ক্ষমা করবেন। এই বলে শিশুপাল এত প্রকার পাপ কাজ করতে লাগলো, ভগবানকে তিরস্কার করতে করতে 101 যখন হলো, ভগবান শ্রীকৃষ্ণ তার শিরচ্ছেদ করে দিলেন চক্রের দ্বারা। এটা কোথায় হয়েছিল, কে বলতে পারবেন? রাজসভায় হয়েছিল, কোন যেখানে রাজসভায়? কোন রাজসভায়? ইন্দ্রপ্রস্থে। এটা- ইন্দ্রপ্রস্থে হয়েছিল, মহারাজ যুধিষ্ঠির হ্যাঁ, রাজসভায়। হুম। সেই ক্ষেত্রে আমরা এইগুলো বুঝতে পারি। এখানে
তাই যখনই অবিসম্ভাবী তারা নতুন দেহ প্রাপ্ত হবে, তখন অর্জুনের অর্জুনের শোক করার কোনো প্রয়োজনই ছিল না, বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল। কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। হ্যাঁ, আমাদের ঠাকুমা ছিল, দাদু ছিল, তারা যখন মৃত্যুবরণ করেছে আমরা কান্নাকাটি করিনি এমন কে কে আছে একটু বলবেন? তবু কান্নাকাটি করেছি। আহ, এখন যাদের ঠাকুমা আছে তারা মৃত্যুবরণ করলে কান্নাকাটি করবেন না এমন কেউ আছে? আছেন? এখনো প্রভু সেই স্তরে উঠিনি, আমি ভাবি, যে ভেতর থেকে উপলব্ধি করবো। তবু যতই ভাবি হয়ে যায়। এসে যায় তুমি এইরকমটা কেন হয়, এইরকমটা মায়া। হয় কেন ভাবি যে এটা হবে না, তারপরেও এরকম হয়ে মায়া, যায় কি করে? মায়া অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা গীতা জ্ঞানকে হৃদয়ে এখনো ধারণ করতে পারিনি যথাযথ রূপে। এটা হচ্ছে মূল বিষয়। যখন আমরা গীতাকে হৃদয়ে ধারণ করতে পারো তখন এগুলো আর কিছু আসবে না, এগুলো মনে হবে না। হুম, এটা হচ্ছে বিষয়। এখানে ভীষ্মদেব কত বছর বেঁচে ছিলেন পৃথিবীতে বলেছি আমি? কত বছর? তার মানে আপনারা ক্লাস করার পরে একবার খুলে দেখেন না। প্রশ্ন থাকলো এটা আমার মেসেজ করে বলবেন, তাহলে পূর্বের ক্লাসগুলো একটুখানি রিভিশন হবে। হুম, এখানে আনন্দ করার কথা ছিল। কোন গৃহে যদি নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করে তা আমরা আনন্দ লাভ করি কিনা? অবশ্যই করি। আপনারা করেন কিনা জানি না। হুম, অবশ্যই নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন সবাই আনন্দ উল্লাস, বিভিন্ন অনুষ্ঠান, মিষ্টি বিতরণ করা হয় কিনা? শ্রাবণী হ্যাঁ দত্ত প্রভু। হ্যাঁ প্রভু হয়। করেছেন কি? আপনি কখন করেছেন? শ্রাবণী দত্ত আপনি কখনো করেছেন, মিষ্টি বিতরণ করেছেন? উম, হ্যাঁ প্রভু, করেছি তো। আহ, very good. ঠিক, সে নতুন দেহ প্রাপ্ত হবে, এক্ষেত্রে কি আনন্দ অনুষ্ঠান করা উচিত কিনা? সত্যি কথা বলবেন, উচিত কি না পরে বলতেছি আমি। উচিত কিনা, কে করেছেন কিনা? প্রভু আছে, যদি তার আর জন্মগ্রহণ না হয়, মানে জড়জগতে যদি সে আর না আসে, তাহলে তো সেটাই আনন্দের। আসলে তো আবার সেই জড়াবৃত্তিতে লিপ্ত হতে হবে। আবার একদিক নতুন থেকে আমি সেটা বিচার করলে বলিনি। যদি সে দেহটা ভগবত সেবায় লাগায়। জরা দেহ নতুন দেহ প্রাপ্ত হবে, তা আমরা আনন্দ করি কিনা? হ্যাঁ, কেউ হ্যাঁ প্রভু, করেছেন? হ্যাঁ হ্যাঁ কেউ করেছেন? কেউ আনন্দ করেছেন? হ্যাঁ করছি তো। করেছেন। শ্রাদ্ধ যখন মৃত্যুবরণ করার পরে শ্মশানে নিয়ে যাওয়া হয়, যখন মিষ্টি খেতে দেয় কিনা? এ শ্মশানে গিয়েছেন কিনা জানি না। আবার যখন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে যায়, হওয়ার পরে বিভিন্ন রকম
উৎসব করে মারা যিনি দেহ ত্যাগ করেছেন সেই হিসাবে। এবং সেই জায়গায় যদি খাবারে যদি একটু কম পড়ে যায়, এমনকি মারামারি হতে পারে, ঠিক কি না? তো সেই আনন্দটা অবশ্যই অন্ত্যেষ্টা ক্রিয়াটা কৃষ্ণ যেভাবে বলেছেন ভগবত সেবার মাধ্যমে হওয়া উচিত। তাই এখানে জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয়, জীবের নতুন দেহ প্রাপ্ত হয় কর্ম অনুসারে। এখন এই যে দেহ পরিবর্তন দেহ লাভ, সেটা কিভাবে হয়? কর্ম অনুসারে। পরে আমরা কর্মযোগ পাবো, তৃতীয় অধ্যায়। এই সেই কর্মযোগে এরপরে পাবো। দেহ পরিবর্তনের কথা শুনলাম, পরে বারে কিভাবে পরিবর্তন? কর্মের মাধ্যমে। এবার কর্মযোগ পাবো। কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাহলে সুখ এবং দুঃখ ভোগ করে কর্মের দ্বারা। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন, অথবা অন্তত পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ, দেবতাদের দিব্য দেহ আর ভগবত ধামে চিন্ময় দেহ প্রাপ্ত হয়। তারা উন্নততর সুখ লাভ করবেন। কারণ ভীষ্মদেব ছিলেন অষ্টবসুর একজন। এখানে তাদের দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন পাপ কার্যে লিপ্ত। এটা তো অ্যাক্টিং, কিন্তু তারা উন্নত ভক্ত। তাদের কিছু পাপ ছিল, সেইগুলো এই অ্যাক্টিং এর মাধ্যমে সেটা ক্ষয় করে ভগবত ধামে ফিরে যাবে। এখানে উন্নততর দেহ তারা লাভ করবেন। সুতরাং কোন পরিস্থিতি শোক করা উচিত নয়। তবে আজ থেকে আর শোক করবো না, নাকি? বল। যে মানুষ তাহলে তো মানুষ আবার বিভিন্ন রকম কথা বলবেন। দেখো ঠাকুমা মারা গেছে, তার কান্নাকাটি নিয়ে কি মানুষ। আর যদি শাশুড়ি মারা যায় তাহলে তো আর দুঃখে, দেখো শাশুড়ি মারা গেছে হেসে খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, শাশুড়িকে দেখতে পারতো না। কান্না না আসলে তখন কান্না করা লাগবে। তখন আর কি, কান্না না আসলে বিভিন্ন মাধ্যম আছে। পেঁয়াজের রস দিলে কান্না চলে আসবে, সরিষার তেল দিলে কান্না চলে আসবে, ঝাল দিলে কান্না চলে আসবে। যে মানুষ আত্মা, জীবাত্মা ও পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। আন্ডারলাইন হবে ধীর। এখানে বলা হয়েছে ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তন মুহ্যমান হন না। ধীর। যে মানুষ জীবাত্মা পরমাত্মা স্বরূপ, স্বরূপ মানে পার্থক্য। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আর পরমাত্মা হচ্ছে ভগবান। আর পরা আর অপরা শক্তি, অপরা শক্তি হচ্ছে চিন্ময়, আর অপরা হচ্ছে জড় শক্তি। উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। অর্থাৎ জড়, চিন্ময়, জীবাত্মা, পরমাত্মায় চারটি জিনিস যিনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে অবগত, তিনি হচ্ছেন ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনে এর জন্য কখনো শোক করেন না। তাহলে আমাদের কি হতে হবে? ধীর। ধীর হতে হবে। 13 নম্বর শ্লোক কিন্তু পুরোটাই আন্ডারলাইন হবে। 13 নম্বর শ্লোক
2 লাইনই আন্ডারলাইন হবে। তাহলে আমাদেরকে ধীর হতে হবে। উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় অধ্যায় পরীক্ষায় ধীর প্রশ্নটা থাকবে, আউট করে দিলাম। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না, কখনোই না। কারণ আত্মার আয়তন সম্পর্কে আমরা কি জেনেছি? কোন শ্লোকে পেয়েছি? আগের কোন শ্লোকে পেয়েছি আত্মার? পাইনি। পাবো না প্রভু, এটা এখনো পাবো সামনের অধ্যায়গুলো তোমরা আত্মার আয়তন পাবো। কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। অগ্রভাগ, অগ্রভাগ কি কেউ চিনেন? অগ্রভাগ কাকে বলে? অগ্রভাগ কাকে বলে এটা তো আমাকে জানা প্রয়োজন। সাধারণ অংশ থেকে যতটুকু সরু থাকে সেটা তো অগ্রভাগ বলা হয়, ঠিক কি না? আপনারা অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছেন, ভার্সিটির স্টুডেন্ট আছেন। সাধারণত যতখানি আছে তার অংশ থেকে মূল অগ্রভাগে যে সরু থাকে, চিকন থাকে, সেটা হচ্ছে অগ্রভাগ বলা হয়। চুল তো এমনিই সরু, তার কি অগ্রভাগ খুঁজে পাওয়া সম্ভব? বল না। তাহলে তার অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ খালি চোখে দেখা যাবে? না প্রভু, দেখা যাবে না। তাহলে খণ্ড খণ্ড কি হারে করা যায়? কখনোই সম্ভব না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মা একত্ব সম্বন্ধে মায়াবাদীদের এই মতবাদ গ্রহণযোগ্য নয়। মায়াবাদীদের কথা আমরা গত শ্লোকে আমরা পড়েছি যে তারা মনে করে যে আত্মা যখন উদ্ধার পাবে তারা তখন ভগবানের সাথে বিলীন হয়ে যাবে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। আত্মা সে স্বতন্ত্র। পরে আমাদের অনেকখানি আছে, এই শ্লোকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 2 দিন লাগবে, আর আছে 5 মিনিট। তাই আজকে আমরা এই পর্যন্ত স্থগিত রাখবো এই শ্লোকটি। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সেই বিষয়ে আমরা প্রশ্ন উত্তর অ্যান্সার করবো এই বিষয়ের প্রতি। হরে কৃষ্ণ। কারোর কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেন এমন কিছু? শ্রাবণী দত্ত, কারোর কোনো প্রশ্ন আছে? না প্রভু। পিঙ্কি সাহা, পিঙ্কি মাতাজি, কি আমি চিনি? না প্রভু। জব ক্লাসে আমরা এখানে যারা আছি, জব ক্লাসে মানে আমরা 4 জন আছি। তো অনেকের জব দেখা যাচ্ছে যে উচ্চারণ ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, এখানে এই ক্লিয়ার তো আমাদের অবশ্যই করা উচিত। অনেক সময় হরে উচ্চারণটা ক্লিয়ার হচ্ছে না, অনেক সময় কৃষ্ণকে কৃষ্ণ হয়ে যাচ্ছে, রিকার উচ্চারণ হচ্ছে না। অনেক সময় লাস্টের হরে ডাবল হরে আছে, সেটা উচ্চারণ হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। যতদূর সম্ভব আমাদের উচিত হচ্ছে, যদিও আমরা 2 মালা করে জব ক্লাসে জমা নিচ্ছি, আমরা যেন সঠিকভাবে করতে পারি সেই ট্রায়ালটা বা পরীক্ষা। কিন্তু আমাদের উচিত যখন আমরা জব করবো অবশ্যই নিজ স্থানে
জনসম্মুখে নয়। কারণ জপ হচ্ছে আমাদের সেই মূল মন্ত্র, যার মাধ্যমে ভগবানের সাথে সংযুক্ত হয়। ভগবানের কাছে প্রতিনিয়ত নিবেদন, প্রার্থনা। জপ আছে প্রার্থনা ভগবানের কাছে প্রতিনিয়ত। সেই প্রার্থনা যদি আমাদের ভুল হয় তাহলে কেমন ভাবে হয়? এজন্য প্রার্থনা বা ধ্যান নির্জনে হওয়া উচিত এবং উচ্চস্বরে। যখন আমরা উচ্চস্বরে করবো তখন সেখানে আমাদের উচ্চারণটা ঠিক থাকবে। কারণ পূর্বাতন আচার্য সেটাই বলেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। প্রভুপাদের জয় হোক, জয় পাদকা স্বামী গুরু মহারাজ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো